চোখেতে তাকিয়ে নিজেকে হারা আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি এই সেই শ্বাস সকালে বাইরে হইছস আমি রাইতে এসে ঘুমানোর লেগে বাড়িতে এসোস সারাদিন কইছিলি কি করছস হ্যাঁ জবাব দাস না কেন তুই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের ছেলের কি এইটা কাজ যে ঘুমতে উঠে একটা মোটরসাইকেল নিয়ে সারা দিন টোটো করে বেড়াবি লগে নিবি একটা নেশাখোর আর ভবু ঘুরে হ্যাঁ এটাই তোর কাজ এটাই চেয়ারম্যানের ছেলের কাজ কথা কস না কেন জবাব দে কি শুরু করে দিছো কি কথার জবাব দিব ছেলেটা মাত্র বাইরে থেকে আসছে হাত মুখ ধুইব খাওয়া দাওয়া করবো কোনো কথা থাকলে তারপরে না হয় জিজ্ঞেস করবো হ্যাঁ হাত মুখ ধোবে খাওয়া দাওয়া করবে ঘুমাবে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাইরে হয়ে যাইব এইটাই তো হইতেছে এইটাই হয় মতি মিয়া আইছে না মতি মিয়া কি তার বোনের বাড়িতে বেড়াইতে আইছে না ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অন্য কোনো কাজে আইছে আব্বা মতি মিয়া আর বইনের বাড়িতে বেড়াইতে আইছে না ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে অন্য কোনো কাজে আইছে সেটি দেখ কি দরকার তোর কি দরকার হ্যাঁ তুই তো তোর চেয়ারম্যান বাপের কোনো কাজে আসস নাই তোরে দিয়ে আমার কোনোদিন কোনো কাজ হয় নাই মতি মিয়া এই বাড়িতে আসা মানে একটা ঝামেলা নিয়ে আসে এইবার কি ঝামেলা নিয়ে আইছে আমি ওইটাই চিন্তা করতেছি মতিরে নিয়ে এর পর থেকে তুই কোনো চিন্তা করবি না নিজেরে নিয়ে চিন্তা করতে পারস না নিজেরে নিয়ে চিন্তা করতে আমার নিয়ে আমার চিন্তা করার কিছু নাই আব্বা আমি ঠিক আছি আর মতি মিয়া যা করে তাতে করে তারে নিয়ে চিন্তা করা লাগে না আব্বা চিন্তা মাথার ভিতর ঢুকে যায় মতি মিয়া বোনের বাড়িতে বেড়াইতে আসছে ভালো কথা মতি মিয়া তার বোনের বাড়িতে বেড়াইতে আসে সে থাকবো খাইবো ঘুমাইবো ঘুরবো ফিরবো আমার কোনো অসুবিধা নেই আব্বা কিন্তু চিন্তা যদি আমার মাথার ভিতর ঢুকে যায় আব্বা তাহলে কিন্তু খবর খারাপ আচ্ছা সত্যি করে কত মতি জায়গা আইছে এই রাইতে আমার হাতের মাইক খেতে চাও না মেজাজ এমনি খারাপ দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তুমি জেনে কর্তা পারের বার্তা তাই ডাকি তোমারে দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে আমি ভিখারি নাই গো কই ডাকি তোমারে আমি তোমার বাপ রবি কাকা গেল হলো পলাশকে আমি তো তোর খোঁজনের জন্য এনেছি এখানে আমার খোঁজার লেগে মামা আমি তো এখানে অন্য একটা কাজে ছিলাম মামা অন্য একটা কাজে অন্য একটা কি কাজে বাইক নিয়ে অন্য একটা কাজ এই যে আমার লোকমান আমার কাছে করে টাকা পাইতো আমি এই টাকা পুরোটা শোধ বাদ ফেরত দিয়ে দিছি পুরোটা ফেরত দিয়ে দিছি ও আচ্ছা লোকমানের টাকা শোধ দেওয়ার জন্য তুই এখানে এসে না বাইক না সুমন তোরে টাকা দেয় দোকানের মাল কেনার জন্য আর সেই টাকা দিয়ে তুই এখানে মাল খাস বিশ্বাস করেন মামা
আমি সুমনকে কেমনি বিশ্বাস করম রে? তুই হেনে আইসো দেখো তখন পর সুমন বিশ্বাস করবো? মামা মামা সুমনের কিছু কোয়েন না মামা, সুমনের কিছু কোয়েন না। আচ্ছা ঠিক আছে, যা, সুমনটা আমি কিছু বলবো না, কারণ আমি তোরা লাইক করি, আমি তোরা পছন্দ করি। আমি হচ্ছে সুমনের মামা, কিন্তু তুই আমার মামা বলে ডাকস। সুমন কি তোমার মামা বলে সহজে ডাকতে চায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, যা, বলবো না। ল, তোর লাগে আমার কাম আছে। আমার সুমন যেন না জানে কোনোদিন মামা আমি নেশা পানি করি। বলবো না, বলবো না তো বললাম। এক জবান, ইমানদারের হচ্ছে এক জবান, ঠিক আছে না? জবান ইজ জবান। ল, সুমন কিচ্ছু জানতে পারবো না। ল ল ল। আমার বাবার নাম মনে পড়ছে, ভোলানাথ মোহন। ভোলানাথ মোহন ভুলে গেছিলাম। ভোলানাথ মোহন ভুলে যাও, মনে করো এখন থেকে তোমার বাপের নাম হয়েছে মতি মিয়া। ভালো করে মিলা। মাথা লেগে গেছে, নেশা করছে। আমার বাবার নাম আমার বাবার নাম ভোলানাথ মোহন না। কামটা কিন্তু তোরে করতে হবে মিজান। অবশ্য কামটা আমি করতে চাইছিলাম, দুলাভাইয়ের কিছুতে মানাইতে পারলাম না। সে অবশ্য সরাসরি আদিনাথ মাস্টারের বিরুদ্ধে যাইতে রাজি হইল না। ইলেকশনের খেলা তো। যাক, এসব বুঝে তোর কোনো কাজ নাই। মামা মামা সবই বুঝলাম, কিন্তু এই কিন্তু কি রে, কালকে সকালে আমি আসতেছে জমি মাপার জন্য। সুমনরে যেটা বোঝানো সেটা আমি বুঝাবো, তুই এর মধ্যে কোনো কিন্তু কিন্তু করবি না। আর তোর নেশাবান্ডির কথাও গোপন থাকবে। আমি জবান দিছি তো, জবান ইজ জবান। মামা আসলে এবারে আর একটা কথা বলবি না। আসলে কিন্তু কি রে, একটা কথা বলবি না। কালকে সকালবেলা আমিন আসবে, আমিনের লগে তুই থাকবি, জমিতে যাবি, সুন্দর করে মাপ দিবি। আর কোনো কথা আছে? কথা আছে আর কোনো? ওই যে মোদি মিয়া আছে না, মোদি মিয়ার সাথে দেখা হইলো। তো মোদি মিয়া আর ওই যে মোদি মিয়া আর ওই যে চেয়ারম্যানের শালক মোদি মিয়া, তার সাথে দেখা হইলো। দুটো খাইছস মা নাকি এখনো ঘাস নাই? তুমি তো খাই আসছো বাবা। হ্যাঁ, ওই হয়েছে কি, ওই যে মোদি মিয়া আছে না, মোদি মিয়া আর ওই যে চেয়ারম্যানের শালক মোদি মিয়া, তার সাথে দেখা হইলো। মতি মিয়ার লগে দেখা হওয়ার সাথে বাইরে থেকে খাই আসার কি সম্পর্ক বাবা? সে কি তোমারে খাওয়াইছে? মোদি মিয়া কাউরে কোনো খাওয়ানোর লোক? মোদি মিয়া একটা খারাপ লোক, নষ্ট লোক, ওর দুষ্টু লোক। মোদি মিয়া একটা খারাস টাইপের লোক। কিন্তু কি করবো গা, ওই চেয়ারম্যানের শালক বলে কথা, চেয়ারম্যানের শালক বলে কথা, সমীহ করে কথা কইতে হয়। চেয়ারম্যানের কাছেই তো এখন তোমার সব দায় দেনা। আচ্ছা বাবা, এই নেশা করাটা তুমি ছাড়তে পারো না? পারো না ছাড়তে? তোমার এই নেশার জন্য আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল। আমার সাথে সব মেয়েরা লেখাপড়া করে, কলেজে যায়। আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগে না? কখনো কষ্ট হয় না যে তোমার মেয়েটারও আজকে এরকম কলেজে যাওয়ার কথা ছিল, লেখাপড়া করার কথা ছিল, এরকম ঘরবন্দি হয়ে থাকার কথা না? কষ্ট হয় না তোমার? যার মেয়েরা পড়ানোর মতো টাকা নাই, তার কষ্ট হয়ে লাভটা কি? এইটা তো তুমি একদম ঠিক কথা বলছো। নিজের নেশা পানির টাকাটাই তোমার এখন ঠিক মতো জোগাড় হয় না, তুমি মেয়ের লেখাপড়ার খরচ দিবা কোত্থেকে? বাবা, এই নেশা কইরা কইরা তুমি সব জায়গা জমিন শেষ করছো, সব শেষ করছো। এখন এখন বাকি আছে শুধু এই ভিটাটা। তুমি তুমি একটা কাজ করো, তুমি
এই ভিটাটাও বেচা শেষ করে দাও। তারপর তারপর একটা ভিক্ষার ঝুলি আমার কাঁধে ঝুলাইয়া আমার রাস্তায় নামায় দাও। কি করলি ভগবতী? আমি আমি তোরে ভিক্ষার ঝুলে দিয়ে রাস্তায় নামাই দেবো? আমি 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 তোর বাপ। তুমি তো একদম ঠিক কথা কইছো। তুমি তো আমার বাপ, তুমি আমার রাস্তায় নামাইবা কেন? তুমি তো আমার রাস্তায় নামাইতে পারো না, কখনোই পারো না। তুমি তো আমারে বিয়া দিবা, তুমি আমারে চেয়ারম্যানের লগে বিয়া দিবা। ধর্মত্যাগী হয়ে মুসলমান হয়ে আমি চেয়ারম্যানের 3 নম্বর বউ হব, তাই না বাবা? চেয়ারম্যানের 3 নম্বর বউ হব। চেয়ারম্যানের 1 নম্বর বউ তার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে সংসার ছাড়ছে। একটা মাত্র ছেলেরে ফালাই রেখা ওই বউ আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করতেছে। এখন চেয়ারম্যানের ঘরে 2 নম্বর বউ। সেই বউ দিন রাত 24 ঘন্টা চেয়ারম্যানের হাতে মার খায়। আমি হব চেয়ারম্যানের 3 নম্বর বউ। চেয়ারম্যানের 3 নম্বর বউ, তাই না বাবা? ধর্মত্যাগী হয়ে মুসলমান হয়ে যার সংসারে আমি যাব, সেই সংসারে আমার চেয়ে অন্তত 10 বছরের বড় একটা ছেলে আছে, যারে আমি সুমন ভাই বলে ডাকি। সেই সুমন ভাইয়ের মা হইতে হবে। সুমন ভাই আমার মা বলে রাখবে বাবা। সুমন ভাই আমার মা বলে রাখবে। সুমন ভাই আমার মা বলে রাখবে। আমার কষ্ট দিয়া তুমি যদি শান্তি পান। মামা আপনি তোর সকালে এখন হয় না রে মিজা। সূর্য উঠছে 36 মিনিট পার হয়ে গেছে, বাইরে ফকফকা রোদ, রোদের ঠেলে আঙ্গু গামাচি উঠে যেতেছে গা। আর তুই সকাল সকাল কে ডাকে? মামু তোর সকাল কটার সময় রে? মামা আমার এই সকালবেলা একটু ঘুম ভাঙতে দেরি হয়। তাইলে তো ভাই না, তুই কোনো উন্নতি করতে পারবি না রে। তুই স্বাস্থ্যবান সম্পদশালী জ্ঞানী হতে পারবি না। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। শোনস নাই তুই? শুনবি কই থেকে? পড়াশোনা তো আল্লাহর হস্তে কিছুই করস নাই। আচ্ছা যাক গা, সময় নষ্ট করে লাভ নেই, ল যাই। কই যাবো মামা? কই যাও মানে? ও মা কি কয় আমার ভাই না? কালকে রাইতে না তোর লোকে ফয়সালা করলাম, এক ঘুমি সব কিছু ভুলে গেলি কি তুই? তাড়াতাড়ি আয়, আমি সব হসপিটালে দাঁড়ায় আছে। মামা কিন্তু সুমন যদি জানতে পারে? আমি জানি কালকে রাইতে কতবার তোর কইলাম সুমনের দায়িত্ব আমার, বারবার তুই এখন রসুল্লার পাশে পারতাছ দিলি কা? আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে, কিন্তু এই ব্যাপার নিয়ে সুমন যদি একটা কথা কয়, আমি কিন্তু এর মধ্যে নাই। ওরে বলো, সেই সময় তো তোর থাকার দরকার নাই, তোর তো দরকার এখন। আয় বলে ভাই আয়। যা আমি জান যা, আমি সাহেবরে নিয়ে যা, দরকার হলে আমি আশেপাশে আছি। যা আমি সব চল।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কি হয়েছে রহমত কাকা আপনার কি হয়েছে আমার কিছু হয় না রে মা তোমার সর্বনাশ হয়েছে তোমার চোখেতে তাকিয়ে নিজেকে